দেশের কেমন অবস্থা ভাই আমি বুঝলাম না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু হত্যার ভিডিও সামনে আসে। এই তো বগুড়া পেট্রোল পাম্পের একজন কর্মচারী, নাম তার রতন। সেই পাম্পের ক্যাশিয়ার ইকবাল মিয়াকে নিজ হাতে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে, যেইটা আমরা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখতে পেয়েছি। পুলিশ যখন রতনকে গ্রেফতার করে তখন জানা গেল সেই বগুড়া পেট্রোল পাম্পের কর্মচারী ছিল রতন এবং ইকবাল ছিল সেই পাম্পের ক্যাশিয়ার। রতনকে একটা চুরির অন্যায়ে, একটা চুরির প্রতিবাদে ইকবাল গায়ে হাত তুলেছিল। রতন সেই প্রতিশোধ নেওয়ার জন্যই ঘুমন্ত অবস্থায় ইকবাল মিয়াকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে, যেটা আমরা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখতে পেরেছি। ভিডিওটা দেখলে গা শিউরে ওঠে। আসলে ভাই, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে আমি বুঝলাম না। আরে ভাই, কেমন দেশে আমরা বসবাস করি, যেই দেশে মানুষ ঘুমের ঘরও নিরাপত্তা পায় না। আসলে প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর সেটা এই ঘটনাগুলো দেখলেই বোঝা যায়। একটা কথা বলি ভাই, প্রতিশোধ কখনো মানুষকে সঠিক পথ দেখায় না। নবীজি বলেছেন, মানুষকে ক্ষমা করতে শিখেন। যত ক্ষমা করতে পারবেন মানুষকে, ততই আপনি সুখে থাকতে পারবেন। প্রতিশোধ কখনো মানুষকে সুখে থাকতে দেয় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।